আজকে এখানে মিডিয়া কর্মীদের ব্যাপক উপস্থিতি, দেশের অনেক স্বনামধন্য ওলামায়ে কেরাম আজকের মাহফিলের আলোচক, যার কারণে তারা সবাই এসেছেন তাদের আলোচনাগুলো কভারেজ দেওয়ার জন্য। আপনারা যারা মাহফিলের শ্রোতা হিসেবে এসেছেন তাদেরকেও আমরা বলবো যে আপনারাও একটু সবর করুন। আপনাদের সকলের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে যে সমস্ত মিডিয়া কর্মী ভাইরা আজকের আলোচনাগুলো রেকর্ড করে বিশ্বময় ছড়িয়ে দেবে, এই সওয়াবের ভাগীদার আপনারা হবেন ইনশাআল্লাহ। তারাও কষ্ট করছে। আজকে এখানে ৫,০০০ মানুষ আলোচনা শুনবে। এই আলোচনাগুলো যখন অনলাইনে যাবে তখন কোটি কোটি মানুষ শুনবে। এই জন্য আপনাদের একটু ত্যাগ, আপনাদের একটু কষ্ট হচ্ছে, আমি জানি আপনারা অনেকে ভালো করে দেখতে পাচ্ছেন না, এই জন্য অভিযোগ। তো এই আপনাদের এই ত্যাগ এবং আপনাদের এই অনুভূতি, আবেগটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। আমরা আপনাদেরকে বলবো যে আপনারা একটু সবর করুন। অল্প সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ আলোচনাগুলো ইনশাআল্লাহ শেষ হবে এবং আপনারা সকলে যদি চুপচাপ থাকেন তাহলে আমরা গুছালো কিছু আলোচনা পরিবেশন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন। দাঁড়ানো ভাইরা আপনারা সব বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর, কি করে বুঝাই। কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে তুমি
সুন্দর প্রভু, কত সুন্দর, কি করে বুঝাই। বেতারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। বেতারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলাই পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই। সাজানো এ পৃথিবীকে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে। সাজানো এ পৃথিবীকে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে। আবার বিরহ ঝরে আখি ভিজে ভিজে, আবার বিরহ ঝরে আখি ভিজে ভিজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই। তুমি কত সুন্দর, কি করে বুঝাই। কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। ঐতিহ্যবাহী তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের এই পবিত্র আয়োজনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে করোনাকালীন মহামারীর সময়েও সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাহফিলে বসে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু
ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। এই পাশ থেকে আওয়াজ নাই, এই সাথে আওয়াজটা দেন তো। মাইকের অপারেটর কোথায়? এই জায়গায় তো কোনো আওয়াজই নেই। এই সাইডটাতে স্টেজে আওয়াজ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের ওসিলা করে অত্র অঞ্চলের সর্বস্তরের মানুষকে হেদায়েতে কামিলা নসিব করেন। এই মহিলা মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত এবং জরুরত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। এটি একটি মহিলা মাদ্রাসার মাহফিল। ইসলাম এমন একটি অনন্য অসাধারণ ধর্ম, যে ধর্মে জ্ঞান ইলম অর্জনের এত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এখানে নারী এবং পুরুষকে বিভাজন করা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা ফরজ। এখানে ইলমের গুরুত্ব আরোপ করতে গিয়ে আল্লাহর হাবিব যেভাবে পুরুষকে শামিল করেছেন, সেভাবে নারীকেও শামিল করেছেন। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষের সওয়াবের অধিকারের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ভালো কাজ ইমানের সাথে যেই করুক, নারী হোক কিংবা পুরুষ, ইমানের সাথে যদি ভালো কাজ করে তাকে আমি দুটি পুরস্কার দেব। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আরেকটা পুরস্কার দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি উত্তম জিন্দেগি উপহার দেব। কিয়ামতের মাঠে আমলের হাজারো গ্রেড মার্ক থাকবে, মধ্যম পন্থার আমল, নিম্ন মানের আমল, সমস্ত মার্কগুলোকে ভেঙে দিয়ে সর্বোচ্চ মানের মর্যাদায় উত্তীর্ণ করে তাকে আমি জান্নাত দান করে দেব। এখানে আল্লাহ পাক নারী এবং পুরুষ উভয়কেই শামিল করেছেন। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নারীদের অধিকারে, পুরুষের অধিকারে কথা বলেছেন, নারীদের অধিকারের কথা বলেছেন। নারীদেরকে কোনো ক্ষেত্রে অবমূল্যায়ন করা হয়নি ইসলামে। তাদের পৈতৃক সম্পত্তির মধ্যে অধিকার আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছেন। নারী জন্মের পর সন্তান হিসেবে তার অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। কন্যা হিসেবে তার অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে। স্ত্রী হিসেবে অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে। মা হিসেবে তাকে তো সীমাহীন মর্যাদায় প্রতিষ্ঠিত করা হয়েছে। এভাবে সকল ক্ষেত্রে নারীদের সমহান মর্যাদা শরিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলে নিজের মর্যাদাকে অটুট রাখার তৌফিক দান করে। জোরে বলা আমিন। জান্নাতি যেভাবে নারীরা হবে, পুরুষরাও জান্নাতে হবে, নারীরাও হবে। জাহান্নামে পুরুষরাও হবে, নারীরাও হবে। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে নারীরা, ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশ মানুষদেরকে আমি দেখেছি, পৃথিবীর নারীরা অধিকাংশ ক্ষেত্রে জাহান্নামে হয়েছে। নারীরা জাহান্নামী হওয়ার পেছনে বড় যে দুটো কারণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। এক হচ্ছে তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা। আরেকটা হচ্ছে তাকফুরনাল লানা, অধিক পরিমাণ অভিসম্পাদ দেওয়া এবং লানত পেশ করা। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মিডিয়া কথাগুলো কভারেজ দিচ্ছে, রেকর্ড হচ্ছে। এই কথাগুলো আমার মা বোনরা শুনতে পাবে। আমি আমার মা বোনদের জন্য অল্প কয়েকটা কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন। আমি যখন জাহান্নামের দিকে উঁকি মারলাম, ইত্তলাতু ফিন্নার, জাহান্নামের দিকে যখন উঁকি মারলাম, ফারাআইতু আকসারা আহলিন নিসা, সেখানে জাহান্নামের মধ্যে আমি অধিকাংশ নারী দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
নারীরা বেশি যাওয়ার পেছনে বড় দুটো কারণ। এক হচ্ছে স্বামীর নাফরমানি করা, আরেক হচ্ছে অধিকতর লানত পেশ করা। ভাইরা আমার, নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে এইভাবে সহজ করেছেন, লক্ষ্য করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মানুষ নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা যদি ঠিকঠাক মতো আদায় করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের শরীরের হিফাজত করে, এই চারটা কাজ যে নারী করবে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়া এই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। এক নাম্বার হচ্ছে তাকে নামাজি হতে হবে, 2 নাম্বার স্বামীর প্রতি আনুগত্যশীল হতে হবে, 3 নাম্বার সতীত্বের হিফাজতকারী হতে হবে, অবশ্যই রমজান মাসে রোজা রাখতে হবে। এই কাজগুলো যদি আমার মা বোনরা করতে পারে, তাহলে সেই নারী জান্নাতি নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত নারীরা প্রবেশ করবে তাদের মধ্যে 4 জন নারী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। কয়জন? সবাই বলেন না, কয়জন? 4 জন নারী হচ্ছে জান্নাতের সমস্ত রমণীদের মধ্যে সর্দারতম রমণী, শ্রেষ্ঠতম রমণী। এদের মধ্যে 1 নাম্বার হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নাম্বার হচ্ছে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার হচ্ছে হযরত মারিয়াম, 4 নাম্বার ইমরাআত ফিরাউন আসিয়া। এই 4 জন মহিষী নারী জান্নাতে যত নারীরা ঢুকবেন তাদের মধ্যে এই 4 জন নারীর মর্যাদা সবার উপরে থাকার কারণটা কি? এই 4 জন নারীর ইতিহাস বলে দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামী ভক্ত মানুষ এই জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার ইন্তিকালের পরে এত বেশি কাঁদতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুঃখ করে বলে ফেললেন, নবীজি ইন্নাহা কানাত আজুজাতান, একজন বৃদ্ধা মহিলা ছিল খাদিজা, তার জন্য আপনি এত কাঁদেন? এর থেকে উত্তম সুন্দরী রূপবতী গুণবতী নারীকে আল্লাহ পাক আপনার জীবনে উপহার দেয়নি? বিশ্বনবী রহমতের নবী মায়ার নবী আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, ওয়াল্লাহি মা আবদালানি আল্লাহু খায়রান মিনহা। ও আয়েশা শোনো, আমি আল্লাহর কসম করে বলি, খাদিজার চেয়ে উত্তম নারী আল্লাহ পাক আমার জীবনে আর দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজার সাথে আমার জীবনে যত বছর সংসার হয়েছে, রাতের আধার দিনের আলোতে যতবার আমি ঘরের মধ্যে এসেছি, অনেক সময় গভীর রজনীতে আমি বাড়ি ফিরতাম, আমি আমার খাদিজার দরজার মধ্যে একবার টোকা দিতে দেরি হয়েছে, সেকেন্ড টাইম দ্বিতীয়বার টোকা দেওয়ার প্রয়োজন হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি অবাক হয়ে গেলাম, খাদিজা তুমি কি ঘুমাও না রাতের বেলায়? একটা বার ডাক দেওয়ার সাথে সাথে কিভাবে একজন মানুষ দরজা খুলে দেয়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলেছেন, নবীজি আপনি যখন ঘরের বাহিরে থাকেন আমার মন বড় আনচান করে, আমি বড় অস্থির হয়ে যায়। আমার নবী দিনের কাজে ঘর থেকে বের হয়েছে, তার চতুর্দিকে শত্রু, না জানি কোনো দুঃসংবাদ আসে কিনা, না জানি তিনি কোনো বিপদগ্রস্ত হয়ে যান কিনা, এই পেরেশানি নিয়ে আমি সময় কাটাই। আমার একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাতে পারি না, প্রচন্ড ঘুম যদি ধরে যায় দরজার সাথে দাঁড়ায় দাঁড়ায় হেলাম দিয়ে ঘুমাই। ভাবতে পারে একজন নারী তার স্বামীর প্রতি কতটা শ্রদ্ধাশীল হলে, কতটা আনুগত্যশীল হলে এমন জবাব দিতে পারে? 55 বছর বয়সের একজন নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হীরা গুহা আপনারা দেখেছেন যারা মক্কা মদিনায় গিয়েছেন, মক্কায় যারা গিয়েছেন তারা দেখেছেন কত উঁচু পাহাড়। এই পাহাড় বেয়ে বেয়ে তিনি খাবার নিয়ে যেতেন তার স্বামীর জন্য। আল্লাহু আকবার বলবেন। স্বামীর জন্য খাবার নিয়ে যেতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হেরা গুহায় আল্লাহর নবীকে সালাম দিলেন আর বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার তরকারি নিয়ে আসছে। আপনার স্ত্রী খাদিজা যখন আপনার সামনে আসবে তখন আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানাবে। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, এবং তাকে জান্নাতের মধ্যে একটা বাড়ির সুসংবাদ দেবেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, মা বোনেরা আমার, যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, স্বামীর আনুগত্যের মধ্যে আল্লাহ পাক আপনার জান্নাতের ঠিকানা রেখে দিয়েছেন, দুনিয়ার সম্মান রেখে দিয়েছেন, আখিরাতের সম্মান রেখে দিয়েছেন। এই জন্য উত্তম রমণী হতে হবে। জান্নাতি রমণী হতে চাইলে পবিত্র নারী হতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, খায়রুন নিসা মান হুন্না খায়রুন নিসা, নবীজি উত্তম রমণী শ্রেষ্ঠ নারী কারা? শ্রেষ্ঠ নারী কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছে, উত্তম নারী ইমরাতুন ইদা আবসারতাহা সাররাতকা, যখন তুমি তোমার সেই স্ত্রীর দিকে তাকাবে, তোমার স্ত্রী তোমাকে খুশি করে ফেলবে। আল্লাহু আকবার। তার দিকে নজর করলে তোমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। যখন তুমি তাকে কোনো কাজের নির্দেশ প্রদান করবে তখন তোমার আনুগত্য করবে। যখন তুমি বাড়ির বাহিরে থাকবে তখন নিজের সতীত্বের ব্যাপারে এবং তোমার সম্পদের ব্যাপারে সে যত্নবান থাকবে। চিল্লাবেন আল্লাহু আকবার। এই সমস্ত গুণ যে নারীর মধ্যে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত নারী হচ্ছে খায়রুন নিসা, নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, এজন্য শ্রেষ্ঠতম রমণী হতে চাইলে একদিক থেকে স্বামীর প্রতি আনুগত্যশীল হতে হবে, 2 নাম্বার নিজের নামাজের প্রতি যত্নবান হতে হবে, রোজার প্রতি যত্নশীল হতে হবে। নামাজ রোজার সাথে সাথে স্বামীর আনুগত্য করা এবং সতীত্বের হেফাজত করা, এই সমস্ত কোয়ালিটি যার মধ্যে থাকবে তারা হয়ে যাবে শ্রেষ্ঠতম নারী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আমার মা বোনদের জন্য এক অনন্য অসাধারণ নজিরা। তাকে দেখে মা বোনরা স্বপ্ন দেখতে পারেন, আমি আমার স্বামীর সাথে এমন আনুগত্যশীল একজন স্ত্রী হিসেবে আমি জীবন কাটাতে চাই। আল্লাহ যেন মা বোনদেরকে কবুল করেন। আরো জোরে বলুন আমিন। শ্রেষ্ঠতম রমণী হযরতে মারিয়া, যখন তার গর্ভে বাচ্চা ফুঁকে দেওয়া হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে বলেছিলেন, আমি আপনার কাছে এসেছি, আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি আপনার গর্ভে একটা পবিত্র সন্তান উপহার দেওয়ার জন্য। মারিয়াম কি বললেন? আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি আর আমি কোন খারাপ মহিলা নই, আমার বাচ্চা হবে কিভাবে? কি করে আমার সন্তান হবে? এখান থেকে একটা প্রশ্নের জবাব রয়েছে মা বোনদের জন্য। জবাব হচ্ছে, এই নারী তখন তার গায়ে যৌবন এসেছে। কিতাবের মধ্যে এসেছে কোনো বর্ণনায় 13, 14 কিংবা 15 এর মাঝামাঝি তার বয়স ছিল। এই বয়সে তাকে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি আপনাকে একটা পবিত্র সন্তান উপহার দিতে এসেছি, তখন হযরত মারিয়াম জবাব দিয়ে বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া, আমি কোনো নষ্টা মহিলা নই, খারাপ মহিলা নই, কোন পুরুষ আমাকে বৈধভাবে স্পর্শ করেনি, আমার সাথে কারো সাথে অবৈধ সঙ্গম হয়নি। আল্লাহু আকবার। আয়াত দ্বারা প্রমাণিত হয় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন কুমারী, পবিত্র নারী, সতীসাধ্বী নারী। তার প্রশংসা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্য তামাম পৃথিবীর সমস্ত নারীদের জন্য বিবাহ বহির্ভূত ভাবে অবৈধ সঙ্গম যারা করেন
তারা হচ্ছে নিকৃষ্ট নারী। তাদের শিক্ষা নেওয়া উচিত হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে। অবৈধ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার যারা লালন করছে, এটা ঢাকা সিটি অসংখ্য মেয়েরা ছেলেরা অবৈধ প্রেম ভালোবাসা করছে। জুড়ে বলুন ঠিক কিনা? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের মিডিয়াগুলো, টেলিভিশন চ্যানেলগুলো বাল্য বিবাহ নিয়ে যতটা ব্যাকুল, এর অর্ধেক ব্যাকুলতা যদি তাদের বাল্য প্রেম নিয়ে থাকতো, এই দেশটা অনেক ভালো হয়ে যেত। বাল্য প্রেম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বাল্য বিবাহের নামে অসংখ্য উপযুক্ত মেয়েদের বিবাহ যারা ভেঙে দিচ্ছে, সমাজের জেনা বেবিচারকে তারাই সমাজের মধ্যে উৎসাহ দিচ্ছে, তারাই সমাজের মধ্যে বেবিচার সৃষ্টি করছে। একটা মেয়ের যখন 16-17 বছর বয়স হয়ে যায়, তখন তার বিবাহের উপযুক্ত হতে বাকি থাকে। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে দেই, 95% মুসলমানের এই সোনার বাংলাদেশে এখনো অসংখ্য অপকর্ম রয়েছে যার ব্যাপারে আমরা সচেতন নই। বাল্য বিবাহের ধোঁয়া তুলে অসংখ্য পবিত্র বন্ধনকে নষ্ট করে দেওয়া হয়। 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়াই যাবে না, কিন্তু আপনি জানেন না এই বাংলাদেশে আবার ভিন্ন রকম আইন রয়েছে। সেক্স ওয়ার্কার, যৌনকর্মী যারা আছে, যৌন পল্লীতে যারা দেহ আদান প্রদান করেন, সেই নারীদের জন্য আইন হচ্ছে একটা মেয়ে যদি 12 বছর বয়স হয়ে যায় তাহলে সে যৌনকর্মী হতে পারে। আর আস্তে আস্তে নাউজুবিল্লাহ। আচ্ছা, এই আইনগুলো কারা তৈরি করলো? ব্রিটিশরাই আইন তৈরি করেছে। সে আইন এখনো পর্যন্ত বাংলাদেশে চলছে। 12 বছর হয়ে গেলে তিনি পতিতা হতে পারবেন, কিন্তু 14 বছর 16 বছর হলেও তিনি বিবাহিতা স্ত্রী হতে পারবেন না। এরকম জুলুম চলছে বিধায়